সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, শামসুল হিদায়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফুল ওয়ালা, হাবিবে খুদা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তাকে যখন কবরস্থ করি, একটা দোয়া পড়ি, সকলেরই জানা। কি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদিও দোয়াটা আরবি, এটা আমাদের কাছে এত বেশি সুপরিচিত, একদম বাংলা দোয়ার মতোই। এটার অর্থটা মোটামুটি সবাই বুঝি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, রাসূল, মিল্লাতের উপর কবরের মধ্যে কি করতেছি? সমাহিত করতেছি, রাখতেছি, চিরবিদায় দিয়ে আমার খুব আপনজন কাছের মানুষটাকে সামান্য একখানা সাদা কাপড়ে মুড়িয়ে কবরের মধ্যে রেখে চলে আসছে। যদি কোনো মানুষকে বলা হয় যে বর্তমান জমানার একজন সুনামধন্য আলেম, বাইতুল্লাহর খতিব আব্দুর রহমান সুদাইসি রাহিমাহুল্লাহ, যদি কাউকে বলা হয় যে আমরা আব্দুর রহমান সুদাইসির নামে তোমাকে কবর রাখবো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সুদাইসি, কেউ মেনে নিবে? কেন? ওনার মতো একজন সর্বজন শ্রদ্ধেয়, গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী একজন সমাদৃত আলেম, তবুও সেটা। যদি বাংলাদেশে জামাতে ইসলামের লোকদেরকে বলা হয় বর্তমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের নামে, কেউ মেনে নিবে? আওয়ামী লীগ যারা করেন যদি ওনাদেরকে বলা হয় বঙ্গবন্ধুর নামে, যদি বিএনপিকে বলা হয় জিয়াউর রহমানের নামে কবরে রাখি, কেন নিবে না? আমাদের দেশে সাধারণত যারা রাজনীতি করেন, আখামা রাজনীতিবিদ যারা, এমনও তো ব্যক্তি আছে যে ওনার জীবনের সিংহভাগ সময় এই সমস্ত দল, এই সমস্ত ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদের একটু সহানুভূতি পাওয়ার জন্য তাদের পিছেই সময়টা বেশি ব্যয় করে আছে না? আপনি কবরে রাখার সময় বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, রাসূলের মিল্লাতের উপর সুপর্দ করলাম। এই অবস্থায় দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন দলের নাম, এটা কোন মুসলমান মেনে নিবে না। তাহলে আপনার জীবনের সিংহভাগ সময় যদি আপনি দুনিয়ার সমস্ত ব্যক্তিদের পিছনে, দুনিয়ার দলের পিছনে, দুনিয়া পূজারী ব্যক্তিদের পিছনে যদি ব্যয় করেন, আল্লাহ তাআলা কিভাবে তার নামে আমাকে আপনাকে গ্রহণ করে দিবেন? নিবেন? একটু চিন্তা করেন। আল্লাহর নামে, রাসূলের আদর্শের উপর, মিল্লাতের উপর এই শিক্ষাটা শুধু কি কবরে রাখার জন্য, না আমার দুনিয়ার জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কিছু আল্লাহ এবং তার রাসূলের নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন? এটা কি শুধু দুনিয়াতে না কবরেও? বরং দুনিয়াতে আমরা যে যত বেশি আল্লাহ আনুগত্য, রাসূলের আনুগত্য করব, কবরে সে ব্যক্তি তার তত বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। দুনিয়ার সিংহভাগ সময়, দুনিয়ার বেশিরভাগ সময়
যেই সমস্ত ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য, খুশি করার জন্য, তাদের তুষ্টি কামনা করার জন্য ব্যয় করি, আপনি মৃত্যুবরণ করার সময় যদি কোটি টাকা হাতে দিয়ে বলা হয়, মৃত ব্যক্তি যিনি মৃত্যু শয্যায় শায়িত কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করে, যদি কোটি টাকা হাতে দিয়ে কিংবা কোটি টাকার সম্পদ দিয়ে বলা হয় তোমার দুনিয়ার কোন নেতার নামে কবরে রাখি, ওই ব্যক্তি বলবে কখনো এটা আত্মীয় স্বজন মেনে নিবে না। কিন্তু আমার দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কর্মগুলো তো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী হয় না। আমরা এমন একটা মুসলমান, আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি শিক্ষা দিয়েছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أي واذكر أيها الرسول। আপনি মানুষদের মাঝে জিকির করুন, আলোচনা করুন, বলে দিন যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে সেই যেন একথা ঘোষণা দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন যে আপনি এই শিক্ষা মানুষকে দিয়ে দেন, এই ঘোষণা মানুষের মাঝে দিয়ে দেন। কেউ যদি নিজেকে ইমানদার মুমিন দাবি করে, এই কন্ডিশন, এই শর্তগুলো তাদেরকে জানিয়ে দেন যে আমি নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার কোরবানি, আমার ত্যাগ তিতিক্ষা যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। আমাকে যদি বাঁচতে হয়, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে করে আল্লাহর জন্য। আমাকে যদি দুনিয়ায় বেঁচে থাকতে হয় আল্লাহর জন্য, আমাকে যদি মৃত্যুবরণ করতে হয় সেটাও আল্লাহর জন্য। এই ঘোষণা আপনি দুনিয়াবাসীর কাছে পৌঁছিয়ে দিন। সম্মানিত হাজিরিন, একজন মুমিনের একটা মিনিটও তো আল্লাহর জিকিরের বাহিরে কাটার কোনো সুযোগ নাই। আপনি কিভাবে কাটাবেন যদি মুমিন হন? আল্লাহ তাআলা তো মুমিনের জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ এবং তার রাসূলের জিকিরটাকে এটা একদম একচ্ছত্রভাবে মিশিয়ে দিয়েছেন। মুমিনের জন্য আল্লাহ তাআলা যে অফিস 5 ওয়াক্ত 5 বার দৈনিক হাজিরা দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা ঘর নির্ধারণ করে দিয়েছেন, এই যে মসজিদ, এর নাম কি? বাইতুল্লাহ। এর নাম কি? আপনি যখন মসজিদে প্রবেশ করেন তখন কি বলে প্রবেশ করেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের ধারগুলো, দরজাগুলো উন্মুক্ত করে দাও। কার নামে? আমরা চাইতেছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহ তুমি খুলে দাও, উন্মুক্ত করে দাও তোমার রহমতের দ্বারগুলো, দরজাগুলো। আবার মসজিদ থেকে যখন বের হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে তোমার করুণা চাই, তোমার সাহায্য চাই, তোমার পক্ষ থেকে কল্যাণ চাই। এভাবে একজন ইমানদার তার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জিকির দিয়ে, স্মরণ দিয়ে। ইমানদার প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে বলবে বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে। শুধু তাই নয়, ইমানদারের জীবনে এমন কোন কাজ নাই, এমন কোন সময় নাই যেখানে আল্লাহর জিকির নাই।
ইমানদার যখন সে ঘুমাতে যাবে, বিশ্রামে যাবে, তখন সে পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কার নামে? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে যখন জাগ্রত হবে তাও আল্লাহর নাম নিয়ে। ইমানদার যখন সে তার স্ত্রীর সাথে মিলিত হবে সেখানেও কার নাম? আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে শয়তানের পাকড়াও থেকে হেফাজত করো, আমাদের জন্য যে রিজিক, যে সন্তান বরাদ্দ রেখেছো সেটাকেও তুমি শয়তানের পাকড়াও থেকে হেফাজত করো। এভাবে আল্লাহ তাআলা ইমানদারের প্রত্যেকটা কাজের সাথে আল্লাহর জিকির দ্বারা আল্লাহ তাআলা আবদ্ধ করে দিয়েছেন। আল্লাহর জিকির, রাসূলের জিকির দ্বারা ইমানদারের জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আমাকে আপনাকে ডাকা হয়, মুয়াজ্জিন ঘোষণা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেখানে আল্লাহর জিকির, এরপর আল্লাহর একাত্মবাদের পরে রাসূলের জিকির করা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে ইমানদারের জীবনের প্রত্যেকটা কাজের সাথে আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের জিকিরটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন। কিন্তু আমার আপনার অবস্থাটা কি? এমনও মুসলমান আমরা আছি, সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমানোর পূর্ব পর্যন্ত একটা বার সারাদিনে আল্লাহ এবং তার রাসূলের নাম একটি মুহূর্তের জন্য আমরা স্মরণ করি না। আছে না? আছে কিনা? কোনোভাবে অন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারণ না করে, আমার জবান দিয়ে একটা, এমনও অনেক হাজারো মুসলমান, লক্ষ মুসলমান আছে সারা দিনে, এমনকি এমনও ব্যক্তি খুঁজে পাওয়া যাবে যে সারা সপ্তাহে, সারা মাসে আল্লাহ এবং তার রাসূলের নাম তার জবান দিয়ে একবার উচ্চারিত হয় না, তার হৃদয়ে একবার স্মরণ হয় না। আছে না এমন মুসলমান? দুনিয়ার অখ্যাত, কুখ্যাত, দুষ্ট, দুরাচারদের মনোরঞ্জনের জন্য, তুষ্টি কামনায় ব্যস্ত থাকে। যে আল্লাহ তাকে পাঠিয়েছে, যে আল্লাহ তাকে রিজিক দেয়, যে আল্লাহ তাকে সুস্থ রাখে, যে আল্লাহর হাতে মৃত্যুর ক্ষমতা, সে আল্লাহ এবং তার রাসূলের কথা একবারও হৃদয়ও জাগ্রত হয় না, মুখ দিয়েও স্মরণ হয় না। কিন্তু যখন মৃত্যুবরণ করি, সারা জীবন যেই যাই করুক, তখন বুঝে আসে এই ছাড়া আর উপায় নাই। তখন কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। অথচ যখন তাকে কবরে রাখা হয়, ওই কবরে রাখার কত আগে সে আল্লাহর নাম জবান দিয়ে নিয়েছে, কত আগে অন্তরে একবার আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। তো আপনি দুনিয়ার জিন্দেগিতে আপনার কর্মগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, আপনার সময়ের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করার সুযোগ হয় না যদি আপনাকে কবরে রাখার সময় আপনি আল্লাহর নামে, রাসূলের মিল্লাতের উপর রেখে আসেন। আপনার দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজকর্ম, প্রত্যেকটা কথাবার্তা, এগুলো কি আল্লাহর কাছে লিপিবদ্ধ নয়? আছে না? রেকর্ড আছে না? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। দুনিয়ার মানুষ দিনের আধারে, দিনের আলোতে, রাতের আধারে, জলে কিংবা স্থলে, সমুদ্রের গভীর তলদেশে কিংবা কোন গুহার মধ্যে মানব যা কিছু করে সব কিছু আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়া ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি মা তুখফিস সুদূর।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্রে ঘোষণা করেন, তিনি এমন এক মহাসত্তা, তুমি তোমার পাশে স্ত্রীর চক্ষু ফাঁকি দিয়ে তোমার সাথে একই বিছানায় শয়ন করা স্ত্রীর চোখের আড়ালে যে কাজটা করতে পারো, সেই কাজটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানে। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? শুধু তাই নয়, ওয়া তুখফি সুদূর, তোমার অন্তরের মধ্যে যে জল্পনা কল্পনা সেটাও আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে জানেন। সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, রেকর্ড করে রেখেছেন। অতএব আপনার জীবনের সময়গুলো যদি আপনি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ব্যয় করেন, আর আপনাকে খবরে রাখার সময় যদি একবার নয়, হাজারবার নয়, লক্ষবার নয়, কোটিবার যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে তোমার রাসূলের মিল্লাতের উপর সফর্দ করলাম, দাফন করলাম, সমাহিত করলাম, কিন্তু আপনার জীবনের কর্মগুলো হচ্ছে এমন, সবগুলো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য, এই দোয়া, এই আয়োজন, এই আনুষ্ঠানিকতা আপনার কোনো কাজে আসবে না। বন্ধুরা আমার, আমরা দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য, দুনিয়ার মানুষের একটু করুণা কামাইয়ের জন্য যত সময়, যত অর্থ, যত মেধা, যত শক্তি আমরা ব্যয় করি, তার অল্প কিছু সময় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য আমরা ব্যয় করতাম, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যেত। এই যে এখন কিছু লোক আছে হুন্ডা বাহিনী, দলে দলে, ভাই এটা বলছে, ভাই সেটা বলছে, ভাইয়ের কাছে যায়, ভাই 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 নেতা, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতার পিছনে, ভাইয়ের পিছনে দৌড়ায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, ভাই আর নেতা যতবার তার মুখ দিয়ে উচ্চারণ করে, সারা দিন এমন যায় 24 ঘন্টার মধ্যে আল্লাহর নাম ওই নাফরমানের মুখ দিয়ে উচ্চারিত হয় না। অথচ যতবার ভাই আর নেতার নাম মুখ দিয়ে উচ্চারিত হয়, ততবার যদি আল্লাহ এবং তার রাসূলের নাম মুখ দিয়ে উচ্চারিত হয়ে যেত, তার আমলনামায় পৃথিবীর সমতুল্য সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরে দিতেন। নেতার পিছে ঘোরার জন্য কত মানুষ কত ওয়াক্ত নামাজ কাজা করে, তার কোনো ঠিক ঠিকানা নাই। এমন নেতার পিছনে আমরা সময় ব্যয় করি, সময় নষ্ট করি। বিপদে পড়লে নেতা কি আমাকে নিয়ে পালাবে না রেখে পালাবে? আপনাকে নিয়ে যাবে? সব কর্মী বাহিনীকে প্যাকেট করে নিয়ে যাবে? এরপরও মানুষ শিক্ষা নেয় না। শুধু কিছু ব্যক্তি আর দল পাল্টায়, কিন্তু এদেশের মানুষের চরিত্র পাল্টায় না। এখনো আমরা শিক্ষা নেই। আপনি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যা করেন, কিন্তু আপনার পরিচয় মুসলমান, এই পরিচয়টা তো আপনাকে ঠিক রাখতে হবে। এরপর আপনি যা করেন, আপনার মুসলমান পরিচয়, মুসলমানের যে দাবি, সেই দাবি পূরণ করে আপনি যার সাথে হাঁটা সুযোগ থেকে হাঁটেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে বলবো না আপনি ইসলামী শাসনতন্ত্র করেন, জামাতে ইসলাম করেন, সারসেনা করেন, চরমাই নাই করেন, কিন্তু আপনি মুমিন হিসাবে, মুমিনের তো একটা সংজ্ঞা আছে, একটা ডেফিনেশন আছে, আছে না? মুমিন কে? আল মুতাসাদ্দিকুনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি আল আমিলুনা বিশরঈহি। মুমিন তো সেই ব্যক্তি, আল মুতাসাদ্দিকুনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে, তারা যে দ্বীন এবং শরীয়ত দিয়েছেন তাকে জীবনের সকল কিছুর ঊর্ধ্বে, পিতা মাতা, স্ত্রী, সন্তান, দুনিয়ার শাসক শোষক, সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার দ্বীনকে, আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে, শরীয়তকে যে ব্যক্তি প্রাধান্য দেয়, পালন করে, সেই মুমিন।
আপনি কবরে রাখার সময় একদল ভাড়াটিয়া হুজুর এনে আপনার মুমিন মুত্তাকি ফরেজগার যাই বলুন, কিন্তু আপনার কাজগুলো ছিল বেঁচে থাকা অবস্থায় সবগুলো শয়তানের কর্ম, এই ঘোষণা আপনার কোনো কাজে আসবে না। আমি কাউকে কোনো দল করার জন্য সাজেশন করব না, কিন্তু এমন দল, এমন পথ, এমন নেতা বাছাই নেবেন যে আপনার ঈমানের পথে, ইসলামের পথে, আপনি একজন মুমিন এই পরিচয় অবলম্বন করার জন্য যে কাজ, সেই পথে কখনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। এমন পথে আপনি হাঁটতে পারেন না, সেই পথটা আপনি খুঁজে নেন কোন পথে যাবেন। চিন্তা করেন না ভাই, আপনি তো মরবেন, আপনাকে মরতে হবে, কি পরিচয় নিয়ে আপনি কবরে যাবেন? আমি গত সপ্তাহের আলোচনায় বলেছি, কবরকে তো আপনি কেউ পরিচয় করা, দুনিয়াতে মানুষ মানুষকে পরিচয় করিয়ে দেয়, কবরকে, কবরের মাটিকে আপনাকে পরিচয় করে দেওয়ার তো প্রয়োজন হবে না। কবরে রাখার সাথে সাথে কবরের মাটি আপনাকে চিনবে। যদি আপনি ইমানদার হয়ে মৃত্যুবরণ করেন, কবর আপনাকে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নিবে। আহলান লাকা ওয়া মারহাবান, আপনাকে অভিবাদন জানাচ্ছি, আপনাকে সম্ভাষণ জানাচ্ছি। আপনি হচ্ছেন দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা দুনিয়ায় আল্লাহর গোলামি করেছে, যারা আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করেছে। ওই সমস্ত নেককার ব্যক্তিদের মাঝে আপনি হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি। আপনি দেখবেন আমি আপনার সাথে কত উত্তম ব্যবহার করি। কবর আপনাকে অভ্যর্থনা জানাতে জানাতে কবর আপনার দৃষ্টি সীমা পর্যন্ত, ওই 3.5 হাত মাটির কবরটা আপনার দৃষ্টি সীমা পর্যন্ত চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে। জান্নাত পর্যন্ত আপনার কবরের সাথে একটা দরজা তৈরি করে দেওয়া হবে, ধার খুলে দেওয়া হবে। আর আপনি দুনিয়ার মানুষের পূজা করে যদি কবরে যান, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য সময় ব্যয় করে যদি কবরে যান, আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার মানুষের গোলামি করে যদি কবরে যান, কবর আপনাকেও চিনবে। যখন আল্লাহর কোন নাফরমান, আল্লাহর অবাধ্যচারণকারী কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান, নাফরমান তোর জন্য কোনো সম্মান নেই, তোর জন্য কোনো ওয়েলকাম নেই, কারণ তুমি হচ্ছ এমন একজন ব্যক্তি যে আল্লাহর জমিনে বিচরণ করে আল্লাহর খেয়ে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়েছেন। তুমি দুনিয়ার মানুষের পিছনে সময় ব্যয় করেছো, অর্থ ব্যয় করেছো, শক্তি ব্যয় করেছো। আজকে দেখবে আমি তোমার সাথে কত দুর্ব্যবহার করি। এই বলে কবর দুদিক থেকে চেপে ধরে তার এক পাঁজরের হাড়ের সাথে অন্য পাঁজরের হাড়গুলো মিশিয়ে দিবে। ভাইরা আমার, দুনিয়াতে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনি কবরের মধ্যে পাবেন। দুনিয়াতে ভালো চলবেন, কবরে ভালো পাবেন। অতএব অনুরোধ রাখবো, আমার আপনার সত্যিকার নেতা একজন, আদর্শ একটা, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হবে আমার নেতা, রাসূল হবে আমার আদর্শ, রাসূল হবে আমার আইডল। এজন্য কবি বলেছেন, আমি এই কবিতাটা প্রায় দুরূদ পড়ার সময় পড়ি, ইয়া শাফিআল ইবাদ খুয বিয়াদি ওয়া আনতা ফিল ইবতিরারি মু'তামাদি। হে বান্দার সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুয বিয়াদি,
আপনি আমার হাতটা ধরুন। ওয়া আনতা ফিল ইত্তিরারি মু'তামাদি, আর কিয়ামতের কঠিন ময়দানে যেখানে পিতামাতা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, ওই কঠিন ময়দানে আমার ভরসার জায়গা একটা, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এজন্য দুনিয়াতে আপনি কোন মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না, বরং যেই মানুষ আপনাকে রাসূলের আদর্শ শিখায়, রাসূলের পথের পথিক বানানোর জন্য চেষ্টা করে, আপনি তাকে অনুসরণ করতে পারেন। কোন ব্যক্তির পূজা, কোন মানুষের পূজা কোন মুসলমান করতে পারে না, কোন ইমানদার করতে পারে না। আমাদের দেশে একটা মানুষ আরেকটা মানুষের সন্তুষ্টির জন্য, তুষ্টি কামনার জন্য যত বেশি সময়, অর্থ, শক্তি ব্যয় করে, আমার মনে হয় না পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকটা দেশ এমন আছে। পাগলের মতো ছুটে কি করে, কি বলে, কোনো কিছু চিন্তা চেতনা নাই। ভালো মন্দ, ন্যায় অন্যায় যাচাই করার ক্ষমতা রাখে না। একজনের খুশি করার জন্য একটা নিরীহ মানুষের উপর হাত চালিয়ে দেয়, করে না? একজনকে খুশি করার জন্য আরেকটা অসহায় মানুষের অধিকারটা নষ্ট করে। কি প্রয়োজন? সে আপনার কবরের মধ্যে দাঁড়াবে, ওই নেতার খবর থাকবে না আপনার খবর থাকবে? আফসোস করতে করতে কবরের মধ্যে কাল কিয়ামতের ময়দানে শেষ হয়ে যাবে। ইয়া লাইতানি সাহাবতু রাসূলুল্লাহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় আফসোস, দুনিয়াতে আমার বন্ধু, আমার নেতা, আমার আইডল হিসাবে যদি আমি নবী মুহাম্মদকে গ্রহণ করতাম, ওয়াত্তাবাতুহু বিইত্তিখাযিল ইসলামে তরিকান ইলাল জান্নাহ, আমি যদি, যে নবী আমাকে এমন একটা পথ দেখিয়েছে যে পথের শেষ সীমানা গন্তব্য হচ্ছে জান্নাত, নবীর সেই পথটা যদি আমি ধারণ করতাম, ইয়া লাইতানি, হায় আফসোস, আমি এমন একজনকে বন্ধুরূপে গ্রহণ করেছি যে আমাকে জাহান্নামের পথের দিকে টেনে নিয়ে এসেছে। এজন্য মূল কথা হচ্ছে, আমি প্রথমে যে কথাটা বলেছি, যে আপনাকে কবরে রাখার সময় যে দোয়া আমরা পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার রাসূলের নামে, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপর তোমাকে সমর্পণ করতেছি, সুপর্দ করতেছি। কাজটাও যেন দুনিয়াতে আমার আপনার সবকিছু আল্লাহর নামে রাসূলের মিল্লাত অনুযায়ী হয়, তাহলে আমার আপনার কবরে রাখার সময় এই ঘোষণা, এই বলা, সেটা সার্থক হবে, সফল হবে। কিন্তু আমার দুনিয়ার জীবনের কর্মগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের বৈপরীত্য হয়, সেখানে আপনি যদি কোনো হাজারো পিশাব দাঁড়াইয়া যদি সেখানে পড়ান আর বলান, তা কোনো কাজে আসবে না। আমার আপনার দুনিয়ার কাজটাও যেন আল্লাহর নামে রাসূলের আদর্শ অনুযায়ী হয়, সেটা সেভাবে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক। দুনিয়ার মানুষের মনোরঞ্জন, দুনিয়ার মানুষের বন্দনা ততদূর পর্যন্ত করব যতদূর পর্যন্ত করলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবে না। আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করে দুনিয়ার মানুষের বন্দনা, দুনিয়ার মানুষের প্রশংসা, দুনিয়ার মানুষের পিছু নেওয়া, এগুলো একজন ইমানদারের পক্ষে কখনো চলে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।